জিকিরগুলা আপনি কেমনে কেমনে জিকির করবেন এটা আপনি এখানে দেওয়া আছে, আপনি এই জিনিসগুলো দেখেন, কিন্তু আমরা এগুলো দেখি না। না দেখার কারণে আমাদের স্থায়িত্বতা হয় না। হ্যাঁ, আমার শক্তি থাকে না। কারণ শক্তি হচ্ছে যখন অস্ত্র আপনার কাছে থাকবে তখন শক্তি থাকবে, ওইটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আমরা এখানে যাইয়া দাওয়াত দিতে দুর্বলতা বোধ করি, কারণ আমার ভিতরে তো নাই কিছু। বন্ধুরা আমার, আব্বা চায়, আল্লাহর কুতুব চায় যে প্রত্যেকটা লোকজন আমাদের আশুলিয়া এলাকাতে মাসলা নিয়ে একটা ফতোয়া ঝামেলা হয়েছিল, অনেক লোকজন জড়ো হয়েছিল। তখন আমি আরো অনেক বছর আগের কথা, আমি আনএক্টিভ ছিলাম। তো আমি মনে মনে চিন্তা করলাম যে সে মাসলা মাসাইলের ব্যাপার, আমি তো ছোট মানুষ, এত কিছু জানি না, এত এলেম কালাম বিদ্যা আমার নাই। বন্ধুরা আমার, আব্বারা যখন জানাইলাম, আব্বা বললো কেউ যাওয়া লাগবে না, আপনি যান, যায়া ওইটা সমঝোতা করে দিয়ে আসে, কোনো কায়দা ঝগড়া যাতে না হয়, সমঝোতা করে দিয়ে আসে। আমি তো মনে মনে কল্পনা করছি যে অমুক মুক্তি সব রাখবো, আমাকে তো অমুক মুক্তি সব রাখবো। আপনি আল্লাহর কুতুবকে সামনে নিয়ে যখন কাজ করবেন, কারো লাগবে না, আপনি একাই তরিকার কাজ। মনে রাখবেন যে আব্বা আমার সাথে আছে। সুবহানাল্লাহ। কিতাব, যে কোনো কিতাব আপনি রাখবেন। আমরা পড়াশোনা, আমি দরবারে থাকি, হ্যাঁ, সব সময় পীরের বাড়িতে থাকি, পীরের বাড়ি খাই, পীরের সবকিছু, পীরের মাদ্রাসায় পড়াশোনা করাই, ছাত্রদেরকে পড়াই, আমি শিক্ষক। তারপরেও আমার ব্যাগ তালাশ করলে আপনি কিতাব পাইবেন। কিতাব আমরা রাখি, কিতাব রাখলে একটা বরকত থাকে। কিতাব থাকলে আল্লাহর কুতুব তো ডাইরেক্ট বলছে, যে শুয়ে আছে আমার কথা শুনতেছে, উনি ডাইরেক্ট বলছে যে যেই ঘরে আমার কিতাব আছে আমিও ওই ঘরে আছি। সুবহানাল্লাহ। আমার যে লোক আইনা মুরিদ বানাইছে, উনি অনেক বড় আলেম মানুষ ছিল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি নিজ হাতে কবরে নামাইছি। আমার ওস্তাদ ছিল, উনি বললো যে দেখো, আমি একদিন তারানায় জান্নাত, খেয়াল করবেন, তারানায় জান্নাত গজল কিতাব, গজল গাইতে 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 ঘুমায় গেছি। ঘুমের করে আমি স্বপ্নে দেখতেছি, তখন দাদা হুজুর কেবলা রামন, উনি বললো যে আমি আমার শায়েখকে আব্বা হুজুরকে দেখলাম, তো আমি মুসাফা করতে চাইলাম, উনি আমার সাথে মুসাফা করলো না। উনি বললো যে তুমি তো আমারে কষ্ট দাও। পীরে যদি মুরিদকে বলে, আপনাকে যদি আব্বা কয় যে তোমার সাথে মুসাফা হবে না, তুমি আমারে কষ্ট দাও, তখন কেমন লাগবে? খারাপ লাগবে না? উনি তখন চিৎকার দিয়ে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি দেখলাম যে কি হয়েছে, উনি আলেম মানুষ, যেন তেন আলেম না, ওনার লিখিত মার্কেটে প্রায় 13টা কিতাব মার্কেটে আসছে, ওনার লিখিত। আমার যিনি উস্তাদ, যিনি আমার দরবার নিয়ে আসছেন, এখন তার ছেলে দায়িত্ব আছে, আমার উস্তাদের ছেলে। আব্বা হুজুর খুশি হইয়া ওনার ছেলেকে, ওনার ছেলেও হাফেজ সাহেব আলেম মানুষ, আব্বা হুজুর খুশি হইয়া তাকে একটা গাড়ি উপহার দিচ্ছে। সুবহানাল্লাহ। আজকে দেখা হয়েছিল, বললো আমরা পুরো ফ্যামিলি যারা সবাই আসছি মাহফিলের মধ্যে। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার উস্তাদ, উনি বললো যে আমি তখন ঘুম থেকে জায়গা দেখি, তারানায় জান্নাত কিতাবটা আমার এক পাশে পড়ে রয়েছে, ওই পাতাগুলো ভাঙা গেছে, তখন আমি বুঝতে পারলাম কেন আমি এই স্বপ্ন দেখছিলাম। তো বন্ধুরা আমার, তো এই জন্য আমরা যে শক্তিগুলা, এগুলা জোগাড় করতে হবে আমাকে, আপনাকে। এই শক্তিগুলা থাকে এই জায়গার মধ্যে। তা আমি কিতাবটা শুরু করছিলাম, কিতাবের আলোচনা দেখুন। আপনি কিতাবটা হাতে নেবেন, 2টা পাতা উল্টাইবেন, উল্টানোর পরে দেখবেন সুন্দর করে একটা মিসাল দেওয়া আছে বায়াতের। হ্যাঁ, একবারে হাদিসের, খেয়াল রাখবেন। এই দলিলটা আপনি পেশ করবেন যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব আইনুল ইলম, এই কিতাবের 2 পাতা পরে এই উদাহরণটা দেওয়া আছে। নবীজির কাছে বায়াত গ্রহণ করেছিল হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? সবাই বলেন কি নাম? হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বায়াত গ্রহণ করছে। বায়াত গ্রহণ করার পরে আমাকে আপনাকে যেমন আব্বা বলে দেয় সকাল সন্ধ্যা জিকির করবা, আল্লাহ নবীজিও তাই দিছে, সকাল সন্ধ্যা জিকির করার জন্য। তো হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করা শুরু করছে, জিকির আজকার করছে, দরবারেও আসে, আবার যায়ও, আসেও যায়ও, আল্লাহ রাসূলের দরবার তো চলতে আছে। নবীজি আমার সাহাবীদেরকে সামনে লইয়া সুন্দর করিয়া যখন সবক দিতেছিলেন, দর্শ দিতেছিলেন, এই মুহূর্তে আসছে হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঢুকছে। আল্লাহর নবীজি দর্শ রাইখা, সাহাবীরা সামনে দর্শ রাখিয়া, আল্লাহর নবীজি জিজ্ঞেস করলো, কাইফা হালিয়া হারিস, হারিস তুমি কেমন আছো? দেখবেন খেয়াল কইরা,
আপা অনেক সময় বয়ান করতেছে হঠাৎ করে একজনকে জিজ্ঞেস করে কেমন আছেন, কয় না মাইক দিয়ে কয়, কিন্তু ওনারা দেখেন না আপনারা। তখন আমার মনে হয় এই কথাগুলা রাসূল না এরকম করতো। অনেক সময় কিন্তু উনি কথা বলতেছে বয়ানের মধ্যে, অনেক সময় জিজ্ঞাসা করে একজনে, আপনি অমুক না, জিজ্ঞাসা করে যে হ্যাঁ কেমন আছেন, জিজ্ঞাসা করে কথার মধ্যে। আল্লাহ নবী হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হারিস কেমন আছো, কাইফা আলিয়া হারিস। হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অবস্থান জানাইতেছেন, নবীজিকেও ভালো আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ইমানদার হিসাবে আছি, কামেল ইমানদার হিসাবে আছি। নবীজিরে ওয়াজ বুঝাইতেছে, নবী গো আমি খুব ভালো আছি, একবারে পাকা ইমানদার হিসাবে আছি। সুবহানাল্লাহ। দেখেন ইমানের একটা অংশ লা ইলাহা ইল্লাল্লাহ,